কাছের মানুষকেই চেঞ্জ হতে দেখেছি। সময়টা যখন খুব খারাপ ছিল বা খারাপ হয়ে গেছে সামহাও, তখন দেখেছি যে কাছের মানুষই চেঞ্জ হয়ে গেছে। চেহারাটা আর কেমন চেনা লাগে না, অচেনা অচেনা চেহারা। বা এই মানুষটার এই বিহেভ বা এরকম আমি কখনো দেখিনি। আমি এটা বুবলির কন্যা সন্তান হওয়ার পর থেকে শাকিব খানের সাথে কথা বলে না অপু বিশ্বাস। জানা গেছে কিছুদিনের ভেতরেই শাকিবকে ডিভোর্স দিয়ে দ্বিতীয় বিয়ে করবেন এই নায়িকা। তবে অপুকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছে শাকিব খান যে এই বাচ্চাটি তার না, অন্য কারো, কিন্তু শাকিবের কথা মানতে নারাজ অপু। আসলে না, এটা একটা মানে মানসিক ভাবে আমার মনে হয় যে সে আসলে যা চেয়েছে বা যা করতে চেয়েছে সেটা আসলে পান নাই, বিধায় এখন ভুলভাল বকছে। এগুলো দেখার টাইমটাই আমার নাই বেসিক্যালি, কারণ আমি অনেক বিজি মানুষ, বিজনেস, বাচ্চা এবং প্রফেশন সবকিছু মিলিয়ে। অপু বিশ্বাস আরো বলেন, বুবলির কারণে আমার সংসারটার আজ এই অবস্থা। ছেলে এত বড় হয়ে যাওয়ার পর আমার দ্বিতীয় বিয়ে করা লাগছে। মা হিসেবে এটা আমার জন্য লজ্জার বিষয়। বুবলি আমাদের জীবনে না আসলে আমাদের সংসারটাও এমন হতো না, আর আমাকেও দ্বিতীয় বিয়ে করা লাগতো না। শাকিব খান আমার লাইফের অনেক বড় একটা অংশ। দুঃখের জায়গা থেকে, ফিলিংসের জায়গা থেকে, যে আমার একটা সাজানো জিনিসটা কেন ব্রোকেন হয়ে গেল। হাতে গড়া জিনিস তো সবকিছু, একদম হাতে গড়া। আমার সন্তানের বাবাকে যারা হিপনোটাইজ করেছে, আমরা তো তিনজন খুবই ভালো ছিলাম। আমার পেছনে যে সাকসেস পুরুষটা, সেটা কিন্তু আমার সন্তানের বাবা। অপু বিশ্বাসের কথায় যুক্তি আছে, কিন্তু শেষবারের মতো অপু বিশ্বাসের উচিত শাকিব খানকে একটা সুযোগ দেওয়া। হতেও পারে বুবলির এই কন্যা সন্তানটি সত্যি শাকিবের না, অন্য কারো।